হ্যালো এভরিওয়ান, আজকের রাতে ডিনারে করেছিলাম মটরশুঁটি দিয়ে একটা চিকেন কারি। খুবই ঝটপট আর ইজি রেসিপিতে কিভাবে রান্না করলাম সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। ছোট্ট একটা প্যানে আমি তেল দিয়ে নিলাম। সয়াবিন তেলটা কিছুক্ষণ গরম করে এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। গরম মশলাগুলো দিয়ে দিলাম। এলাচি, দারচিনি আর তেজপাতা আছে এখানে। কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। আদা রসুনের কাঁচা গন্ধটা দূর করার জন্য আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি মটরশুঁটি আর পিস করে নেওয়া টমেটোগুলো। কিছুক্ষণ নেড়েচেড়ে রান্না করে এবার একে একে লবণ, হলুদ গুঁড়ো আর মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো থেকে মরিচের গুঁড়ো একটু বেশি পরিমাণে দিচ্ছি। ধুয়ে পরিষ্কার করে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম একে একে। আজকে শুধু রাতের জন্যই রান্না করছি, তাই পরিমাণে অল্প। সব কিছুকে নেড়েচেড়ে আরও একটু রান্না করে কষিয়ে নিয়ে এবার ঢাকনা দিয়ে দিলাম। এখন পর্যাপ্ত পরিমাণ পানি উঠবে আর চিকেনটাও সেদ্ধ হবে। একদমই কিন্তু কোনো এক্সট্রা পানি দেইনি। এবার মিক্স করব আরও দুটো মশলা, ধনিয়ার গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো। কি যে দারুণ স্মেল, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আসলে এটা ভিডিওতে একেবারেই বোঝানো সম্ভব নয়। ঝোল কিছুটা কমে এলে 1 কাপ পানি মিশিয়েছিলাম, জাস্ট 1 কাপ। তারপর ঢেকে আবারও রান্না করে নিয়েছিলাম। অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে। তেল উঠে আসা আর কালার দেখেই বোঝা যাচ্ছে রান্না প্রায় শেষের দিকে। শেষমেশ টালা জিরার গুঁড়ো দিয়ে রান্নাটাকে একেবারে কমপ্লিট করে নিচ্ছি। এখন চুলো নিভিয়ে দেব
আর চুলো নিভিয়ে দেওয়ার পর যদি আমরা যে কোনো তরকারিকে কিছুক্ষণ ঢেকে রাখি, দেখা যায় এর ঘনত্ব বা থিকনেসটা আরও একটু বেড়ে যায়, রান্নাটাকে আরও লোভনীয় স্বাদের করে তোলে। তো এক্ষেত্রে তাই হলো। তো কেমন লাগলো আজকের রেসিপিটা? যদি ভালো লেগে থাকে প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন আর সঙ্গেই থাকবেন। পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।